আসসালামু আলাইকুম। সাগরের নূপুর ব্লগ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আমি সাগর আপনাদের সামনে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে আঙ্কেল হওয়ার মজাটা কত সুন্দর, বা আঙ্কেল হওয়ার আনন্দটাই অন্যরকম। তা আপনারা বুঝতে পারছেন, সেই আমার শালাবাবুর বইয়ের একটি বাবু হয়েছে। সেই বাবুকে আমরা দেখতে গেছিলাম সদরে। দেখতে গেলে যেহেতু আমি এখন আঙ্কেল হয়েছি, বাবুকে তো দেখা যাচ্ছে কিছু গিফট দিতেই হবে। তাই আমি নিজে একটি হালকা পাতলা একটা গিফট নিয়ে গেলাম এবং আপনারাই দেখতে পাবেন যে গিফটটা কি। হয়তো আমি বললাম না যে কি গিফট দিলাম, আপনারা দেখে কমেন্টে জানাবেন যে ভাইয়া এটা কি গিফট দিলেন। আমরা তো এটাই ভাবলাম, তাহলে বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। দিয়ে আমি পড়াই দিলাম। তারপরে আরো কিছু আসলো, তো বললো না এটা এখন ছোট বাবু দেওয়া যাবে না বলে আমি আবার প্যাকেট করে রেখে দিলাম। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জিরো বাবুটা তাকাচ্ছে। হয়তো আপনারা বলতে পারেন বাবুর নামটা আবার জিরো হয় নাকি। যে হ্যাঁ, একদিনের বাচ্চা। আমার ডাক্তারের কাছে একটু চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম, আমার ডাক্তার বলেছে যে বাবুটার নাম কি। আমরা তো এরকম কোনো পরিকল্পনা ভাবে কোনো নাম রাখি নাই বা তেমন পরিকল্পনা করেছিলাম না। তো তখন কি নাম দেওয়া যায়, তখন বললাম ঠিক আছে ডাক্তার সাহেব আপনি জিরো বাবু লেখেন। তারপর তখন বর্তমান আমরা জিরো বাবু বলেই ডাকতেছি। হয়তো পরবর্তীতে আতিকাতে হয়তো নাম চেঞ্জ করা হবে। তখন হওয়ার পর থেকে রুমে ছিল, রুমের বের হয় নাই। তাই আমি নিয়ে সরাসরি চলে গেলাম রুমের বাইরে। আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমিও দেখতেছি যে আমি আস্তে আস্তে তাকে বাইরের প্রকৃতি দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। এখন আপনারা বলতে পারেন যে এত একদিনের বাচ্চা আবার কি করে প্রকৃতি দেখবে। দেখেন না, আপনারা হয়তো বুঝতেই পারবেন না সে একদিনের বাচ্চা। হয়তো ভাববেন যে হয়তো 2-3 মাসের হয়তো বাচ্চা। এরকম কত সুন্দর ফুটফুটে হয়েছে এবং হা করতেছে, হাত নাড়াচাড়া করতেছে। যে আমি বাইরে এসে খুব ভালো একটি খোলা প্রকৃতির হাওয়া বাতাস পাচ্ছি, এই জন্য খুব মজাই লাগতেছিল। তার আন্টির কুলে আছে এবং আন্টির সাথে খুব ভালোই তাকিয়ে দেখতেছিল যে বাহিরের প্রকৃতির দৃশ্যটা কেমন। এবং খুব একটু আলো লাগতেছিল বলে চোখটা ভালোভাবে তাকাতে পারতেছিল না। তা আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁ জেলা শহরের সদরের পেছন সাইডের সুন্দর একটি ভিউ, যে 6 তলা থেকে দেখা যাচ্ছিল এই নওগাঁ শহরের পানকেন্ডের এই শহরগুলো কত সুন্দর বিল্ডিং। এবং আমিও আপনাদেরকে দেখাতে চাইছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জিরো বাবু তাকিয়ে আছে এবং বাইরে দেখার চেষ্টা করতেছে, হাতটাও নাড়াচড়া করতেছিল। কি আর বলবো, এত সুন্দর দেখতে লাগতেছিল যে সদর থেকে আসতে মন চাচ্ছিল না। যে জিরো বাবুকে রেখে আসি, মনে হচ্ছিল যে সঙ্গে করে নিয়ে একদম বাসায় চলে আসি, কিন্তু এখন আনাও তো সম্ভব না। সে কেবল একদিনের বাচ্চা এই বাবু, তার মায়ের কাছেই থাকতে হবে। এবং আমরা বাইরে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তার আন্টি সবসময় নিয়ে ঘুরতেছিল এই বাইরে। বাইরে আনার মতো কেউ ছিল না, তার ফুবুই আনছে আর সাথে আমিও ছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তাকাচ্ছে আর কত সুন্দর ভাবে হাত নাড়াচাড়া করতেছিল। তার ফুবু খুবই খুশি। আমরা দুইজনাই একসাথে হয়ে বাবুকে নিয়ে কিছু ফটোশুট করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতটাও নাড়াচাড়া করতেছিল, মনে হচ্ছে যে আমাদের সাথে বাসায় চলে আসবে আর হয়তো এই সদরে থাকবে না। তো বললাম না থাকতে চাইলেও থাকতে হবে, ডাক্তার যেহেতু বলে দিছে। আবারও বাইরে চলে আসলাম, রুমে থাকতে তো ভালো লাগতেছিল না। তাই নওগাঁর এই সদরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এতই সুন্দর, আমি হয়তো আরো অনেক কয়টি মেডিকেলেই গেছি বা সদরেও গেছি, এত সুন্দর পরিষ্কার দেখি নাই। এটাই হয়তো আমার চোখে সেরা দেখা পরিষ্কার একটি সদর সরকারি মেডিকেল। আবার নিয়ে বাইরের চোখে রোদ লাগতেছিল, তাই আবার ভিতরে নিয়ে চলে আসলাম। ভিতরে নিয়ে এসে বসে থাকলাম এবং আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।